দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অসাধারণ বোলিং ডিসপ্লে এবং এই বোলিং ডিসপ্লেতে বাংলাদেশের নেতৃত্ব দিলেন পেসাররা, স্পেসিফিক্যালি নাহিদ রানা। প্রথম 5 ওভারে 5 উইকেট নিয়েছেন। পাকিস্তানের অবস্থা একটা সময় এমন ছিল যে আসলে তারা 100 করতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা ধকপক অবস্থা হয়েছিল। 81 রানে 8টা নেই। নাহিদ রানা মিরপুর স্টেডিয়ামে, শেরেবাংলা স্টেডিয়ামের সেরা বোলিং ফিগারটা নিজের করে নিতে পারবেন কি পারবেন না, 6 উইকেট 26 রানে মুস্তাফিজের ওই যে রেকর্ডটা ভাঙতে পারবেন কি পারবেন না, সেই হিসাব নিকাশ যখন চলছিল তখন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং শেষে গিয়ে মুস্তাফিজুর রহমান পরের 5টা নিয়ে নিলেন। কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা হলো 114 মধ্যে প্যাকেট হয়ে গেছে পাকিস্তান। বুলবুল ভাইয়ের অতি প্রিয় বন্ধু, যেই পাকিস্তান এভাবে প্যাক হয়ে যাবে দেখে আমিনুল ইসলাম বুলবুল তিনি অস্ট্রেলিয়ায় তারাবি পড়ছেন, তিনি বাংলাদেশে আসতে রাজি না। সত্যি কথা, কিন্তু তার এই দোয়া দরুদ কোনো কাজে লাগে নাই। বাংলাদেশের চিরবন্ধু, পরম বন্ধু পাকিস্তানকে আজকে বাংলাদেশ হয়তো হারিয়েই দেবে এবং অস্ট্রেলিয়ায় বসে এই খেলাটা যখন তিনি দেখবেন কিছুটা মন খারাপও হয়তো হবে। এই আলোচনা যখন করছি অনেকে আপনাকে পলিটিক্যালি নিতে পারেন, নানাভাবে নিতে পারেন। বাংলাদেশের আলটিমেটলি সবশেষ টি-20 বিশ্বকাপে খেলতে না পারার যে দুঃখ কষ্ট, ক্রিকেটারদের যে তাড়না, অ্যাবিলিটির জায়গায় যে নিজেদেরকে প্রমাণ করতে না পারার কষ্ট, এগুলোকে কিন্তু কোনোভাবেই আপনি আমি আলাদা করতে পারবো না। যে দলটা 5 মাস পর ওয়ানডে খেলতে নেমেছে, যেই দলটার ওয়ানডে ফরম্যাটের র্যাঙ্কিং হচ্ছে নাম্বার 10th, যেই দলটা 9-এর মধ্যে না থাকলে, প্রকারান্তরে 8-এর মধ্যে না থাকলে সরাসরি পরের ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি পারবে না এরকম একটা অবস্থা, যখন তারা র্যাঙ্ক 4 টিমের বিরুদ্ধে খেলতে নামে এবং তাদের 114-র মধ্যে অল আউট করে দেয়, ঠিক তখন আসলে সেই দলের প্রশংসা করতে হবে। অনেকেই কমেন্ট বক্সে আমি দেখছিলাম বিভিন্ন পেজেস গুলোতে বলার চেষ্টা করছেন ধানক্ষেতের উইকেটে বাংলাদেশ তেমন করবেই। ভাই, বাংলাদেশের স্পিনাররা যখন ভালো করে, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা যখন ভালো করে প্রতিপক্ষকে দোষিয়ে দেয়, স্পিনিং ট্র্যাক নিয়ে আপনি ধানক্ষেতের সেই তত্ত্ব বাস্তবায়ন করতে পারেন। বাট এখানটায় যখন নাহিদ রানার মতো 140-45 স্পিডে যিনি বল করছেন, তার মতো বোলাররা, তাসকিনের মতো বোলাররা যখন সাকসেসফুল হন, আসলে এই উইকেটটা কি আপনি ধানক্ষেত বলতে পারেন কিনা? যেই উইকেটের 7টা, যেই উইকেটে 10 উইকেটের প্রতিপক্ষে 7টা উইকেট পেসাররা নিয়েছেন, 70% উইকেট পেসারদের দখলে, সেই উইকেটকে কি ধানক্ষেত বলার সুযোগ রয়েছে নাকি? বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট প্রপারলি স্পট অন ছিল, প্রপারলি ক্লিক করেছে। নাহিদ রানা 4th বোলার হিসেবে বোলিং অ্যাটাকে যুক্ত হয়েছেন, তার আগে আরো 3 জন বল করেছেন। 4র্থ বোলার হিসেবে আসার পরেই আসলে বাংলাদেশ সফলতা পাওয়া শুরু করে এবং তার প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, চতুর্থ ওভার, পঞ্চম ওভার, প্রথম 5 ওভারে 5টা উইকেট তুলে নেওয়া, এটাই দেখায়, এটাই প্রমাণ করে, ইন্ডিকেট করে যে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট সত্যি সত্যি অসাধারণ শুধু করেনি। মিরপুরের উইকেট যে ধানক্ষেতের না, এটাতে আসলে একটা ইভেন উইকেট, যেখানটায় স্পিনাররাও ভালো করেছে, মেহেদী হাসান মিরাজ, যেখানটায় পেসাররা নিয়েছেন 7 উইকেট, সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। আজকের ম্যাচে সিগনিফিকেন্ট কয়েকটা পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে ওই যে প্রথম 5 ওভারে নাহিদ রানা যেভাবে ভালো করলেন, এবং একই সাথে আপনার খেয়াল করে দেখবেন যে মেহেদী হাসান মিরাজ কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি ভালো না, মেহেদী হাসান মিরাজ দলে থাকার যোগ্য না, যখন যে যাকে পায় তার সমালোচনা করতে খুব ভালোবাসে, মন খুলে সেটাই চলছে। কিন্তু এন্ড অফ দ্য ডে মিরাজের ফিল্ডিং সেটআপ কেমন ছিল? ওই যে নাহিদ রানার বলেই যখন আগা আউট হয়ে গেলেন, যে ক্যাচটা তানজিদ তামিম গ্রহণ করলেন, অসাধারণ একটা ক্যাচ, হাতে পড়লো, হেলমেটে লাগলো, আবার পড়লো, ফাম্বলিং হলো, শেষ পর্যন্ত দৌড়লেন এবং ব্যাটসম্যান আউট। 140-এর বলে যখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এবং ওই পজিশনে একজন ক্রিকেটার এরকম একটা ক্যাচ নেন, তার থেকেও দুর্দান্ত ডিসিশন ছিল এক্সট্রা বাউন্সে এরকম ধকপকানি তৈরি হইতে পারে বাকি ব্যাটারদের এবং ওই জায়গায় ক্যাচ উঠতে পারে, এই সেন্সটা মেক করে একটা ফিল্ডারকে সেট করা, যেই কাজটা আলটিমেটলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন করেছে। এই ম্যাচে তো নাহিদ রানারও থাকার কথা ছিল না। শরীফুল ইসলাম আজকে বাংলাদেশের 3rd পেসার হিসেবে খেলবে, এটাই এক্সপেক্টেড ছিল। কিন্তু নাহিদ রানাকে খেলানোর ডিসিশনটাও তো অনেক বড় সাহসী সিদ্ধান্ত ছিল। আজকে 114-তে যদি বাংলাদেশ অল আউট হইতো আপনি সমালোচনা করতেন, 114-তে পাকিস্তান অল আউট হয়েছে তারপর আপনি সমালোচনা করছেন। আমরা আসলে আমাদের দেশকে, আমাদের ক্রিকেটকে, আমাদের পারফরমেন্স গুলোকে কতটুকু ধারণ করি, সমস্যার জায়গাটা কোথায়, আই হ্যাভ নো আইডিয়া। সো আজকে বাংলাদেশ যেভাবে খেলেছে আমার কাছে মনে হয় এটা নতুন শুরু। যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে নাই, যে বাংলাদেশের ক্রিকেটারদের অ্যাবিলিটি নিয়ে আমাদের মধ্যে, দর্শকদের মধ্যে, ম্যানেজমেন্টের মধ্যে অনেক প্রশ্ন, সেই তারা আজকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান, দে আর র্যাঙ্কড 4th ইন ওডিআই ক্রিকেট, তাদেরকে 114 রানের মধ্যে একটা সময় মনে হচ্ছিল 100 করতে পারবে না, প্যাক করা সম্ভব।
যেই নাহিদ রানা 11-এ থাকার কথা ছিল না, সেই নাহিদ রানা 5 উইকেট নিয়েছেন, পাইপার নিয়েছেন প্রথম 5টা উইকেট। তার প্রথম 5 ওভারের প্রত্যেকটা ওভারে তিনি উইকেট নিয়েছেন। যেই মেহেদী হাসান মিরাজকে নিয়ে এত সমালোচনা ছিল, তিনি 3 উইকেট নিয়েছেন। তার বলে ক্যাচ মিস হয়েছে, হয়তো উইকেট সংখ্যাটা আরো বাড়তে পারতো। তানজিদ তামিম যেই কঠিন ক্যাচ নিয়েছেন নাহিদ রানার বলে, সেই তিনি সহজতম ক্যাচটা, দৌড়ে গেছেন, বল অনেকক্ষণ আকাশে ছিল, সেই ক্যাচ তিনি মিস করেছিলেন সেই মেহেদী হাসান মিরাজের বলে। এই আলোচনাগুলো কেউ করবে না। তানজিদ তামিমকে ওই শটে হেলমেট পরিয়ে ফিল্ডিং করতে ওই প্লেসমেন্ট যিনি করেছেন সেই ক্যাপ্টেনের প্রশংসা কেউ করবে না। বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ আওয়ার টিম এন্ড দে হ্যাড ডান ট্রিমেন্ডাসলি ওয়েল। আজকের এই পারফরমেন্সটা বাংলাদেশ দলের জন্য প্রচন্ড প্রচন্ড দরকার ছিল, কারণ ব্যাটার এখন একটা রিলিভিং সিচুয়েশনে রয়েছে। বাংলাদেশ হোপফুলি এই ম্যাচটা জিতবে, যেহেতু আমরা ব্রেকেজ কন্টেন্টটা করছি, এবং বাংলাদেশ এই ম্যাচ জেতার মাধ্যমে একটা অসাধারণ টনিক পাবে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আপনি আপনার থেকে অনেক বেটার র্যাঙ্ক টিমকে আপনি হারালেন। নাম্বার 2 যেটা, আপনার সিরিজ জয়ের পথে আপনি এগিয়ে গেলেন। পরের 2-এর মধ্যে একটা জিতলেই সিরিজ বাংলাদেশের। হোয়াইট ওয়াশও যদি করতে পারেন, সেই অপরচুনিটি আপনার সামনে বিধাতা এনে দিয়েছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন। বাট দ্য পারফরমেন্স আজকে বাংলাদেশ দল দেখিয়েছে, যেভাবে বাংলাদেশ খেলেছে, যেভাবে নাহিদ রানা মুস্তাফিজের উপর অনেক আস্থা ভরসা, তাসকিনের উপর অনেক আস্থা ভরসা, রিশাদ অনেক ফাটিয়ে খেলবেন, তিনি বিগ ব্যাশ খেলে এসেছেন, কিন্তু ঘটেছে পুরোপুরি উল্টা। 10 উইকেটে 8টাই নিয়েছেন মিরাজ এবং নাহিদ, যাদের প্রতি ওই আস্থার জায়গাটা ছিল না। সো ওভারঅল আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশ দলের ব্যাটারদের জন্য, যারা এই রমজান মাসে মাঠে এসে খেলা দেখার চেষ্টা করেছেন রোজা থেকে তপ্ত দুপুরে, তাদের জন্য একটা ব্লেসিং পারফরমেন্স। শেষে আবারও বলতে হয়, যারা ময়েশ্চার হারাচ্ছেন, লিলি হুইপসিয়া বডি ওয়াশ আপনার শরীরে 72 ঘন্টা পর্যন্ত ময়েশ্চার ধরে রাখতে দারুণভাবে কার্যকর। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। লেটস হোপ ফর দ্য বেস্ট অফ আওয়ার টিম।